আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইসলাম শিক্ষা উত্তরের যদি প্রথম পর্ব দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে প্রথম পর্ব দেখে নিতে পারো। এটি হলো দ্বিতীয় পর্ব। কাজ 3, প্রতিবেদন লিখি। প্রতিবেদন: বিদ্যালয়ে মাদকাসক্তি প্রতিরোধে একটি ইতিবাচক উদ্যোগ। ইতিবাচক উদ্যোগের নাম। এই উদ্যোগটি মূলত শিক্ষার্থীদের মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। উদ্যোগটির অধীনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং সেশনের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোগ গ্রহণের কারণ: বিদ্যালয়ে এলাকায় মাদকাসক্তির হার বৃদ্ধি পেয়েছিল এবং এটি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক প্রভাব ফেলছিল। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ফলাফল: 1. শিক্ষার্থীরা মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন হয়। 2. মাদকাসক্তির হার কমেছে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ হয়েছে। 3. সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেছে। কাজ 4 দেখো। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। সমস্যা: মাদকাসক্তির সমস্যা। সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার দৈনন্দিন জীবনে যেই সব পরিবর্তন প্রয়োজন: 1. ধর্মীয় অনুশীলন বাড়ানো। নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় যত্নবান হওয়া। নিয়মিত নামাজ পড়লে মনের স্থিরতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পায়, যা মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সহায়তা করে। কোরআন তেলাওয়াত। নিয়মিত কোরআন তেলাওয়াত এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা। এতে মনোবল এবং আত্মশক্তি বৃদ্ধি পায়, যা খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। 2. নৈতিক মূল্যবোধ চর্চা। সৎ ও ন্যায়পরায়ণতা হওয়া। প্রতিদিনের জীবনে সত্যবাদিতা, সৎ কাজ এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা। এর মাধ্যমে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক ইতিবাচক প্রভাব ফেলা যায়। সমাজের প্রতি দায়িত্ববোধ। নিজের দায়িত্ব পালন করা এবং সমাজের সমস্যাগুলো সমাধানে সক্রিয় অংশগ্রহণ করা। 3. সহজ ও পরিমিত জীবনযাপন। অলসতা বর্জন করে কাজের প্রতি যত্নবান হওয়া। অলসতা থেকে অনেক সময় খারাপ অভ্যাস গড়ে ওঠে। বিনোদন। সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি, যা মনকে প্রফুল্ল রাখে এবং মাদকাসক্তির মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে। 4. সঙ্গী নির্বাচন। ভালো সঙ্গী বাছাই। ভালো বন্ধুদের সাথে মেলামেশা করা এবং খারাপ সঙ্গ ত্যাগ করা। ভালো সঙ্গী জীবনের ইতিবাচক প্রভাব ফেলে এবং খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। 5. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। সচেতনতা। নিজ ও পরিবারের সদস্যদের মধ্যে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষা গ্রহণ। ধর্মীয় এবং পার্থিব জ্ঞান অর্জন করে মাদকাসক্তি থেকে দূরে থাকা। কিভাবে অনুশীলন করব তা উল্লেখ করা। 1. নামাজের গুরুত্ব। প্রতিদিন ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজের মাধ্যমে মনের স্থিরতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পায়। 2. কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং তা মেনে চলা। 3. নৈতিক মূল্যবোধ চর্চা। প্রতিদিন সৎ কাজ এবং সত্যবাদিতা বজায় রাখা। ন্যায়পরায়ণতা এবং সমাজের প্রতি দায়িত্ববান প্রদর্শন হওয়া। 4. সহজ ও পরিমিত জীবনযাপন। অলসতা পরিহার করে কাজের প্রতি যত্নবান হওয়া। সুস্থ বিনোদনের মাধ্যমে মনকে প্রফুল্ল রাখা। 5. সঙ্গী নির্বাচন। ভালো সঙ্গী বাছাই করা এবং খারাপ সঙ্গ ত্যাগ করা। বন্ধুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলা। 6. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। নিজে সচেতন হওয়া এবং পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের নির্দেশনা অনুসরণ করে এবং নিজের দৈনন্দিন জীবনের এই পরিবর্তনগুলো এনে মাদকাসক্তির মতো সমস্যা সমাধান করা সম্ভব।